হ্যালো এভরিওয়ান, সকলকে আমাদের চ্যানেল কুইক ট্রিক পাঠশালাতে স্বাগতম। এটা শতাংশের প্রথম ক্লাস এবং এটাই শেষ। দ্বিতীয় কোনো ক্লাসের প্রয়োজন নেই শতাংশের জন্য। এখানে বিগত বছরের প্রশ্নের সঙ্গে সঙ্গে কিছু হোমওয়ার্কও দেওয়া রয়েছে। তোমরা এই সম্পূর্ণ ক্লাসটি করার পর তোমাদের বইয়ে শতাংশের যা প্রশ্ন আছে সেখান থেকে প্র্যাকটিস করবে, তাহলেই শতাংশ কমপ্লিট। শতাংশ মানে হলো 1/100। যদি আমি জিজ্ঞাসা করি যে 1% কত, তাহলে হবে 1-এর 100। তেমনি 100% মানে কত? 100% মানে হলো 100/100 সমান কাটাকাটি করে দিলে এটা হলো 1। তাই এই তোমাদের সুবিধার্থে আমি একটা চার্ট বানিয়ে রেখেছি, যেখানে আমি যেগুলো থেকে প্রশ্ন আসে সেই ধরনের একটা শতাংশের চার্ট দিয়ে দিয়েছি। তোমরা এটা মুখস্থ করে রাখলে তোমাদের সুবিধা হবে। যেমন দেখো, আমি এখানেই বের করলাম 100% মানে হলো 1, তেমনি আমি এখানে লিখেছি 1 মানে 100%। ঠিক তেমনি 1/2 মানে 50%, 1/3 33.33%। এইভাবে 1 থেকে 1/20 পর্যন্ত দেয়া রয়েছে এবং কিছু শতাংশের জন্য দুটো করে মান দেয়া আছে। তোমরা পারলে দুটো মানই মনে রাখার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে। কারণ প্রশ্নে যদি একরকম না থাকে এবং দ্বিতীয় রকমটা দেয়া থাকে, তাহলে তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। প্রথমত তাহলে তোমরা এই শতকরার যে চার্ট আছে এটা মুখস্থ করে নেবে। তো আমরা আসি ফার্স্ট টাইপে। ফার্স্ট টাইপ আছে 6/20 সমান কত শতাংশ। আমার যদি প্রথমেই চার্ট মুখস্থ থাকে, তাহলে এখান থেকে কি সুবিধা দেখো, 1/20 মানে হচ্ছে 5%। তাহলে আমার 6/20 মানে 1-এর জায়গায় 6 করে দিয়েছে। আমি সরাসরি 6-এর সঙ্গে যদি 5 গুণ করে দিই, দেখো 30% উত্তর এলো। আর যদি আমার চার্টটা মুখস্থ না থাকে, তাহলে আমি কি করব, 6/20% চেয়েছে মানে আমি 6/20 সঙ্গে 100 গুণ করব। তাহলে কাটাকাটি করলে 6×5 30। একই ব্যাপার, তুমি কাটাকাটি করতে যেটুকু সময় লাগবে, তোমার যদি মুখস্থ থাকে 1/20 মানে 5%, তুমি দেখলে উপরে 6, শুধু 1-এর জায়গায় 6 হয়েছে, সঙ্গে সঙ্গে 6-এর সঙ্গে 5 যদি গুণ করে দিই, তাহলে 30%। আমাদের ফার্স্ট উত্তর বেরিয়ে গেল। সেকেন্ড, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক দেওয়া রয়েছে, 5/8কে শতাংশে পরিণত করো। তুমি যদি 1/8 মানে কত পার্সেন্ট জানো, তার সঙ্গে যদি 5 গুণ করে দাও, তুমি এখান থেকে উত্তর পেয়ে যাবে। নেক্সট আসছে আমরা টাইপ 2-এ। এই টাইপটা হলো, এখানে দশমিক দিয়ে লেখা থাকবে, দশমিক দিয়ে লেখা থাকবে, সেটাকে আমাকে শতাংশে পরিণত করতে হবে। যেমন এখানেই আছে 1.01 সমান কত শতাংশ। তাহলে আমি এটাকে এভাবেই লিখব, 101। দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য। আমাকে শতাংশে চেয়েছে মানে গুণ দিয়ে 100 লিখতে হবে। যদি এটা আমি কাটাকাটি করি, তাহলে আমার দাঁড়ালো 101। এই দশমিকের অঙ্কগুলোতে সবার আগে অপশানের দিকে নজর দিতে হবে। অপশানে নজর দেওয়ার পর দশমিক যদি আমি গুনতে জানি, তাহলে আমার সুবিধা হবে। কেমন সুবিধা হবে? তুমি দেখছো এই অঙ্কটাতে আছে দশমিকের পরে দুটো শূন্য। তুমি এটাও জানো যে যদি কোনো কিছুকে শতকরায় পরিণত করতে হয়, তাহলে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার নিচেও 100 আছে এবং গুণেও 100 আছে। তাহলে দুটো 100 কেটে গেলে শুধু সেই সংখ্যাটাই পড়ে থাকবে। তাহলে আমাদের অপশান এ উত্তর হয়ে গেল। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক দেয়া রইল। এটা তোমরা সেমভাবে করবে। অপশানে আগে দেখবে, এই পরীক্ষাগুলোতে মেন কথা আমাকে 4টে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা আমার উত্তর হবে। তাই প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা আগে অপশানে নজর দেব যে আমাকে কি দিয়েছে 4টে উত্তর। দেখা গেল আমি কাটাকাটি করে অনেক দূর পৌঁছে গেছি, উত্তরে পৌঁছাতেই পারছি না। তাই প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে তোমরা অপশানে দেখবে। আমরা আসি নেক্সট টাইপ 3-তে। এখানে আছে ভগ্নাংশে প্রকাশ করা আছে, 6.2/3% রয়েছে শতাংশ। আমরা জানি এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, যেটা বেরোবে উপরের সঙ্গে যোগ করতে হবে। যেমন 6×3 18, 18-র সঙ্গে যদি 2 যোগ করি 20, 20/3%। আমরা জানি যে 1% মানে 1/100, তেমনি 20/3% মানে 20/3, তার নিচেই 100টা বসবে। এবার আমি কি করব, প্রথমে যেমন 20/3 আছে আমি সেম লিখে দেব,
গুণ দেবো। এই 100-র নিচে কিছু নেই মানেই 1 আছে, তাহলে আমি এটাকে উল্টে দেব, উপরে 1কে পাঠাবো, নিচে 100কে পাঠাবো। আমি যদি কাটাকাটি করি 2 5, তার মানে আমার উত্তরটা আসছে 1/15%। এখানে 1/15, এখানে অপশান বি। সিমিলারলি তোমরা এই 4-এর যে অঙ্কটা আছে এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করবে, সেম একই নিয়ম। এরপর আসছি আমরা টাইপ 3-তে। টাইপ 3-তে দেখব একটা দেয়া আছে মান, আবার সেটা পার্সেন্টেজে কত হবে জিজ্ঞাসা করছে। প্রথম অঙ্কটাই যদি দেখি 500 গ্রামের, একটা কথা মনে রাখবে যে এর যেখানেই লেখা থাকবে সেখানেই আমরা গুণকে নিয়ে আসবো। আমি যদি এখানে পড়ি 500 গ্রামের, মানে এখানে এর একটা রয়েছে উল্লেখ, তাহলে 500 গুণ কত বলেছে 4%। আমরা 4 মানে জানি 4/100। কাটাকাটি যদি করি আমার পড়ে রইল 20। প্রশ্নটা কিসে ছিল? গ্রামে, উত্তরও দেখো গ্রামে আছে, হয়ে গেল আমার উত্তর। সেম তোমরা এই অঙ্কটা পরের যেটা দেয়া রয়েছে সেটা হোমওয়ার্ক করবে। আমি তোমাদেরকে একটা করে দেখিয়ে দেবো, আর একটা হোমওয়ার্কের জন্য রাখবো। তোমরা এই অঙ্কগুলোকেই অনবরত প্র্যাকটিস করবে এবং তোমাদের যে বই আছে সেখান থেকেও প্র্যাকটিস করবে, দেখবে সেম এই টাইপই রয়েছে, এর বাইরে আর কিছু থাকবে না। আমরা আসি টাইপ 4-এ। টাইপ 4-এ কী রয়েছে? একই জিনিস, সেটাকে যোগ বিয়োগ গুণ ভাগ যা হোক কিছু দিতে পারে। তুমি ফার্স্ট ছোটো ছোটো করে ভাঙবে। বলছে 200, আমি বলেছি এর মানে গুণ হবে, গুণ হলো 5%, 5/100। তুমি কাটাকাটি করে দিয়ে দেখলে 10 উত্তর বেরোচ্ছে। নেক্সট যে পার্টটা আছে সেটাও দেখে নিলে, 250 এর 10%। তোমার যদি টেবিল ওখানে মুখস্থ থাকে তুমি জানো যে 10% মানে 1/10। কেটে দিলাম 25, এর মাঝে আমার কি চিহ্ন আছে দেখলাম, যোগ আছে, যোগ করে দিলাম, বেরিয়ে গেল 35। আমার উত্তর হয়ে গেল। সিমিলারলি এই অঙ্কটা তোমার হোমওয়ার্কে রইল। এরপর আমরা আসি টাইপ 4-এ, এটা হলো টাইপ 5। এখানে দেখো আবার সেম জিনিস আছে, প্রশ্নে বেশি চেয়েছে, এখানে বেশি চেয়েছে, আমি যখন পরীক্ষা দিতে যাবো সেখানে আমার কমও চাইতে পারে, তাই ব্যাপারটা একই, কি আছে শুধু সেটা দেখে নেব। সিমিলারলি করতে থাকবো। 240 এর আছে মানে গুণ হবে, 80% মানে 80/100। যদি আমি কাটাকাটি করি তাহলে 8 4 32, 2 3 4 3 12 13 14, 142 হলো। এরপরে কি রয়েছে? 400 তার 35%, 35/100। 4 5 20, 4 3 12 13 14। সরি, এখানে গুণটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে 192। তাহলে এরপর আমরা কি চেয়েছে? কত বেশি, মানে প্রথমটার থেকে দ্বিতীয়টা কত বেশি, কত বেশি মানে আমরা সোজাসুজি বিয়োগ করে দেবো, তাহলে আমাদের উত্তর কত হলো? 52, মানে অপশান এ। এরপর যে অঙ্কটা দেয়া আছে এটা তোমাদের এখানে আর কোনো হোমওয়ার্ক নেই, ঠিক আছে, এই টাইপটাও তোমরা করে নেবে ওর মধ্যেই। এরপর আমরা আসছি টাইপ 6, যেখানে গ্রাম আর কেজির একটা ব্যাপার থাকবে। আমরা এটাকে এভাবে করব যে 1 কেজি সমান 1000 গ্রাম, বা 1000 গ্রাম মানেই 1 কেজি। তোমরা যদি এটা মনে রাখো তাহলে সুবিধা হবে, কারণ শতকরা সমান, এই যে সমান চিহ্নটা রয়েছে, এই যে কোনো কিছু যদি আমি সমান লিখি তার মানে এদিকে যা থাকবে এদিকেও তাই থাকতে হবে, মানে এতে যা আছে বিয়েতেও সেম জিনিস থাকতে হবে। তাহলে এই গ্রাম আর কেজির যখন অঙ্ক থাকবে তখন আমরা হয় গ্রামকে কেজিতে পরিণত করব বা কেজিকে গ্রামে। মেন কথা, আমি যখন সমান চিহ্ন দিচ্ছি, সমান চিহ্ন মানে হচ্ছে দুদিকেই সমান থাকতে হবে, দুদিকে যদি সমান না থাকে সেক্ষেত্রে আমরা অঙ্কগুলো করতে পারবো না। তাই আমরা মনে রাখবো যে 1 কেজি সমান 1000 গ্রাম।
তাহলে এখানে 4 কেজি আছে, মানে 4-এর সঙ্গে 1000 গুণ হয়ে 4000 গ্রাম হলো। দিয়ে সমান চিহ্ন দেবো, লেখা আছে 500 গ্রাম। 4000 গ্রাম, আমি বলেছি দুদিকে সমান থাকবে, একক, এগুলোকে একক বলছি। 500 গ্রাম সমান দেয়া আছে, মানে এরা ভাগে আছে। ভাগে থাকলে কাটাকাটি এভাবে হবে, এরও 2টো শূন্য, এরও 2টো শূন্য বাদ গেল, 5 কেটে 8 লিখলাম। তাহলে এদিকে পড়ে রইল 1, এদিকে 8। এক্ষেত্রে আমি প্রথমে আমার ডান দিক, এটা আমার ডান দিক, এটা বাঁ দিক, তাহলে ডান দিকে উপরে আছে 1, নিচে 8, 1/8। 1/8 মানে তোমরা যদি চার্ট মুখস্থ করো ওখানে দেখবে 12.5% বা 12.5% উত্তর আছে। দেখ, উত্তর হয়ে গেল আমার, অপশান এ হলো উত্তর। আশা করি বোঝা গেছে। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক দেয়া রইল। সব সময় মনে রাখবে কেজি আর গ্রামের যদি প্রশ্ন থাকে তাহলে সেটাকে তোমরা 1 কেজি সমান 1000 গ্রাম করে নেবে। যেমন এখানে দেখো 1 কেজি আছে, এটাকে 1000 গ্রাম করে নেবে, দিয়ে 900 সমান দিয়ে বাকিটা কাটাকাটি করে নেবে। সেম তোমরা শুধু এটা মনে রাখবে যে তোমার ডান দিকে যাকে লিখছো সেটা উপরে থাকবে। আমি এখানে লিখে দিলাম ডান দিক, আর নিচেরটা আসবে বাম দিক থেকে। আর এরপর 1/8, ধরো এখানে যদি অন্য কিছু হতো সেটাকে শতকরায় পরিণত করতে গেলে 1/8 ইন্টু 100, মানে উপরে 100টা থাকবে, এর কিছু নেই, মানে নিচে 1 আছে। আমি এটার সঙ্গে এটাকে কাটতে পারবো, এটার সঙ্গে এটাকে কাটতে পারবো, এটা যদি কাটাকাটি করি তাহলে 12.5 বেরিয়ে যাবে। আর যদি তোমার মুখস্থ থাকে তাহলে তো আর কোনো কাটাকাটির ঝামেলাই রইল না। এবার আসি টাইপ 7-এ। এখানে কি আছে, একটা মান দেয়া আছে, তার কত পার্সেন্ট সমান কত। বলছে এখানে আমাদের 70 টাকা আছে, তার 20%। তোমার যদি মান মুখস্থ থাকে 20% মানে 1/5। 5-এর সঙ্গে যদি আমি, এর কিছু নেই আছে বলেছি মানে নিচে 1 রয়েছে, আমি এর নিচের সঙ্গে এর উপরে কাটতে পারবো। 5 14 70 সমান 14 টাকা, আমার অপশান এ উত্তর। যদি এটা মুখে মুখে করতে যাও কেমন হবে দেখো, তোমার 70 আছে, তুমি জানো 20, 1/20 মানে 5%, তাহলে 5-এর সঙ্গে 70 টাকা আমার ভাগ হবে। আমার যদি নামটাও মুখস্থ থাকে, হ্যাঁ তোমরা নামটাও মুখস্থ রাখার চেষ্টা করবে, যদি নামটা মুখস্থ থাকে তাহলে তোমার অঙ্ক আরও তাড়াতাড়ি হবে, মানে পেন লাগাতেই লাগবে না, মুখে মুখে তুমি উত্তর করতে পারবে। তোমার যদি নামটা মুখস্থ থাকে, 70কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 14×5 70, উত্তর বেরিয়ে গেল। এখানে আসি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। এটা 10 মিটার লেখা আছে, 10 মিটার। আবার একটা জিনিস, এখানে দেখো সেন্টিমিটারে উত্তর দেওয়া আছে। এগুলোর দেখো এই কিমি হেমি এগুলোর যদি এককটা না জানা থাকে তাহলে অঙ্কগুলো করতে একটু অসুবিধা হবে। তোমরা দেখে নাও, কিমি, তারপরে হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। আমাকে যখন এই কিমি থেকে এই দিকে কোনো কিছু বের করতে বলবে তখন আমি ইন্টু 10 10 করে যাব, আর যখন আমাকে এই পিছন থেকে সামনের দিকে আসতে দেবে তখন আমি ভাগ করতে থাকবো। ধরো তোমাকে দিয়েছে কিমি থেকে হেমিতে যেতে, তাহলে তুমি কিমি থেকে হেমিতে গেলে 10 গুণ করলে। যদি কিমি থেকে ডাইরেক্ট মিটারে যেতে দিত তাহলে দেখো এখান থেকে একটা 10, এখান থেকে একটা 10, এখান থেকে একটা 10, মানে 1000 দিয়ে গুণ করতে হতো। ঠিক তেমনি যদি তোমাকে মিটার থেকে কিলোমিটারে আসতে দিত তখন কিন্তু দেখো এখান থেকে এখানে একটা 10, এখান থেকে এখানে একটা 10, এখান থেকে একটা 10, মানে আমার হলো 1000। 1000 দিয়ে তখন আমাকে ভাগ করতে হতো, মানে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। যখন আমি ব্যাকে আসব তখন আমাকে ভাগ করতে হবে, আর সামনে গেলে গুণ করতে হবে। তেমনি এটা 10 মিটার আছে, 10 মিটার থাকে তাহলে তোমাকে দেখো উত্তর সেন্টিমিটারে আছে। এই জন্য আমি বলেছি প্রশ্ন করার আগে তোমরা একটু অপশানের দিকে তাকাবে যে অপশানে ঠিক কী রয়েছে। তাহলে 10 মিটার, এখানে তোমার মিটার রয়েছে, সেন্টিমিটার রয়েছে এখানে, তাহলে এখানের জন্য একটা 10, ডেসিমিটার থেকে সেন্টিমিটার জন্য আরেকটা 10, মানে আমার দাঁড়ালো 100। তাহলে 100 সেন্টিমিটার আমি লিখতেই পারি, 10 মিটার সমান 100 সেন্টিমিটার। এরপর যদি এর 25% করে দিলেই তোমার উত্তর হয়ে যাবে। দেখো 1 মিটার সমান তাহলে দাঁড়ালো 100 সেন্টিমিটার, কিন্তু তোমার প্রশ্নে দেখো 10 মিটার আছে, তাহলে এর সঙ্গে আমার 10 গুণ করতে হবে, সেন্টিমিটারে চলে গেল, তার
25%। 25% মানে কত? 1/4। এরপর যদি তুমি কাটাকাটি করো আশা করি তোমরা উত্তর পেয়ে যাবে। এরপর আসি আমরা টাইপ 8। 8 নম্বর টাইপে কি বলছে? এখানে প্রশ্নে লেখা আছে এ এর 20%। আমি বলেছি এর মানে গুণ, তাহলে এ এর 20% মানে হলো 1/5। যদি বি এর 12.5%-এর সমান হয়, তাহলে 12.5% মানে 1/8 তার সমান বলছে। তাহলে আমার চেয়েছে এ ইজ টু বি কত। এগুলো এভাবে করব যে এটা তাহলে একের সঙ্গে এ গুণ করলে এই হবে, তাহলে এ 5 বি 8। এরপর এই অঙ্কগুলোর যে বিষয়টা আছে সেটা হলো এই নিচটার সঙ্গে মানে 8-এর সঙ্গে এ এর গুণ হবে, 5-এর সঙ্গে বি এর গুণ হবে। তাহলে আমি এটা লিখব 8a। তুমি এখানে দেখছো আগে এ তারপরে বি, তাই আমরা এভাবেই নিলাম, সুবিধা হবে বের করতে। আর 5-এর সঙ্গে বি গুণ করলে হবে 5b। তাহলে আমার এ এই সমানের জন্য যদি আমরা ইজ টু লিখি বা সমানুপাত, তাহলে প্রথমে আমরা এ ইজ টু বি প্রথমে যে ডান দিকে আছে তাকে সামনে লিখব, তারপর যে বাঁ দিকে আছে তাকে নিয়ে আসবো। তাহলে আমার এ ইজ টু বি সমান 5:8 উত্তর বের হয়ে গেল। এটার যদি আমি শর্টকাট নিয়ম চাই তাহলে কি হবে? শর্টকাট নিয়ম হলে হবে এটাই যে 20% মানে হলো 1/5। এটার শর্টকাটের থেকে তুমি শর্টকাট কখন সহজ কখন তোমাদের সুবিধা হবে সেটা বোঝো। কারণ এখানে এটা দশমিকে আছে, আবার এটা পার্সেন্টে মানে একদম রাউন্ড ফিগার মানে পূর্ণ সংখ্যায় রয়েছে, আর এটা দশমিকে আছে। তখন তোমরা শর্টকাট না লাগানোরই চেষ্টা করবে, তোমরা এইভাবে করার চেষ্টা করবে। কিন্তু তোমার কাছে যদি এই রকম দ্বিতীয় অঙ্কটার মতো থাকে যে দুজনেরই সমান সমান রয়েছে এবং পূর্ণ সংখ্যায় রয়েছে, তাহলে তোমরা কি করবে? দুজনেরই পার্সেন্টেজে কেটে দেবে। মাঝে যদি সমান চিহ্ন হয়, দেখো 20-এর শূন্য 5-এর শূন্য দুটো কেটে গেল, তাহলে এর এইদিকে পড়ে রইল 5, এর এইদিকে 2। আমি কি বলেছি? এ ইজ টু বি। তোমার দেখো আগে এ পরে বি সেম আছে, তখন তাহলে তোমরা ডান দিকেরটা আগে লিখবে। তাহলে তুমি ডান দিকেরটা যদি আগে লেখো তাহলে এখানে 2 আগে আসবে, তারপর বাঁ দিকেরটা লিখবে তাহলে 5 আসবে। তাহলে তোমার এ ইজ টু বি কত হলো? এ ইজ টু বি হয়ে গেল 2:5। দেখো প্রথমটা যেমন আমি যে নিয়মে বললাম তোমরা প্রথমটা ওই নিয়মেই করবে, কারণ এক্ষেত্রে তুমি দেখছো একটা পূর্ণ সংখ্যা আর একটা দশমিক দিয়ে আছে। এক্ষেত্রে কোনো শর্টকাট লাগানোর দরকার নেই, যেমন আগে বললাম সেম করবে। কিন্তু এই যে অঙ্কটা আছে এটার দেখো এটারও পূর্ণ সংখ্যা এটারও পূর্ণ সংখ্যা, তাহলে তুমি যদি এভাবে লেখো এ এর 50% সমান সমান বি এর 20%। আমি যদি এবার এদের কাটাকাটি শুরু করি, এরও পার্সেন্ট কেটে দিলাম। আমি বলেছি সমানে দুদিক সমান থাকবে। দেখো এরও গুণ আছে এরও গুণ আছে, এ আর বি দুজনকে নিয়েছি, দুজনের সেম জিনিস থাকতে হবে, এরও পার্সেন্ট। এরপর এই শূন্য কাটালাম, তাহলে এ ইজ টু বি কত হবে? আমি বলেছি ডান দিকেরটা আগে আসবে, এটা ডান দিক তাই 2 আগে এলো, বাঁ দিকেরটা পরে আসবে 5। তোমরা যদি এটা এত লিখতে না চাও তাহলে দেখো তুমি মনে মনে যদি করো, তুমি দেখে নিলে যে পূর্ণ সংখ্যায় আছে, তাহলে আমি যদি এদের মাঝে সমান দিয়ে দিই তাহলে এদিকে 5 এদিকে 2, এ ইজ টু বি আগে ডান দিকেরটা আসবে, তার মানে 2 আগে এলো পরে 5 পরে এলো। আশা করি বোঝা গেছে। এরপর আমরা আসবো নেক্সট টাইপে, এটা হলো টাইপ 9। এখানে কি আছে তোমরা দেখতে ভালো করে যদি ফলো করো তাহলে বুঝতে পারবে যে একটা একটা করে স্টেপ আগানো হয়েছে। একই অঙ্কের একটু করে মানে কথা জুড়ে দিয়ে অন্য কিছু জানতে চাওয়া হয়েছে। এখানে দেখো আগে আমরা কি বের করলাম যে এর এত পার্সেন্ট হলে বি এর কত পার্সেন্ট, এ ইজ টু বি কত, এরকম জানতে চেয়েছে। এটাই কি দিয়েছে যে এটা এত পার্সেন্ট থেকে কম বা বেশি হলে আরেকজনের থেকে কত কম বা বেশি, জিনিসটা দেখো। দেখো এরপর আসছি আমরা টাইপ 9-এ। টাইপ 9-এ কি আছে? বি সি এর থেকে
এত পার্সেন্ট কম। তাহলে আমি আগে এই অঙ্কগুলোর আগের আমার লক্ষ্য থাকবে যে কার কী দেয়া আছে। আমি দেখি এখানে কমা আছে, বিকে আমি বাদ দিলাম। লেখা আছে সি, আমি থেকে কমও মুছে দিলাম। সি এর 16.67%। তাহলে আমি লিখলাম 16.67% মানে 1/6। সি এর 1/6 লিখলাম। এর পরের লাইনে আসবো 1/6। এরপর আছে যে বি সি এর থেকে এত পার্সেন্ট কম, তাহলে কে কম দাঁড়াচ্ছে? বি কম। এই লাইনটাও যদি মুছে দিই, দেখো লেখা আছে বি কম। এরপর মেন কাজ হচ্ছে আমি যদি এটাকে 1/6 লিখি, এখানে কম, কম মানে হলো বিয়োগ। আমি এই তীর চিহ্নটা এই জন্য দিলাম, বুঝতে সুবিধা হবে যে কম মানে বিয়োগ, এখানে কম। আর বেশি হলো এই যে প্রশ্নে বেশি আছে, তখন আমরা যোগ করব। আমাদের মেন হচ্ছে এটা হলো 1/6, যেমন আছে নিচে 6টা লিখব, নিচ থেকে উপরে যাব, কম বলেছে, তাহলে উপর থেকে নিচে যদি বিয়োগ করি, 6 থেকে 1 বিয়োগ করলে আমার দাঁড়ালো 5, কম আছে। এইগুলোর এটাই নিয়ম, তুমি প্রথমে শতাংশটাকে ভাঙিয়ে নেবে, তারপর কম না বেশি আছে এরকম তীর চিহ্ন দিয়ে, বিয়োগ থাকলে কম হলে বিয়োগ চিহ্ন দিয়ে দেবে, যোগ থাকলে যোগ চিহ্ন দিয়ে দেবে। নিচ থেকে উপরে যাচ্ছ মানে 6 থেকে 1 বিয়োগ দেবে, তাহলে 5/6 হয়ে গেল। এতদূর পর্যন্ত অঙ্কটা কমপ্লিট হলো। এরপর কি বলেছে? বি কম। এই লাইনটা যদি মুছে দিই, তাহলে আমার বি কম দাঁড়াচ্ছে। এখানে আমার তাহলে বি এর মান কত হবে? 5টা, কারণ 6 আর 5-এর মধ্যে 5ই কম। আমি যদি প্রশ্নে আসি, দেখলাম যে আছে শুধু সি আর বি, তাহলে বি যদি এটা হয়ে যায়, তাহলে বাকি রইল সি। এরপরে তাহলে আমার এই যে এই লাইনটার জন্য, যে এই প্রথম যে এটার জন্য এই এতটুকু আমাকে আনতে হবে, মানে এটা হলো এটা। এরপর যদি তাহলে আমি এগুলো সব মুছে দিই আর তার সাথে এটা লিখি, কি জানতে চেয়েছে? তাহলে সি বি এর থেকে কত শতাংশ বেশি। তাহলে সেম যদি আমরা আগের মতো কাজ করি, যে এখানে চেয়েছে কি, আমি এটা মুছে দিলাম, তাহলে বলছে সি বেশি হবে। এখানে সি বেশি হয়েছে, এবার কার থেকে বেশি, কত শতাংশ বেশি, সেটা বের করলেই উত্তর বেরিয়ে যাবে। দেখব বলছে বি এর থেকে কত বেশি, সি বি এর থেকে কত বেশি, কত বেশি জানতে চাইছে। তাহলে আমরা কি করব? সি বেশি, বি এর থেকে কত বেশি, কত বেশি হচ্ছে? তাহলে 5, সি আছে 6, বি আছে 5, কত বেশি হচ্ছে? সি 1 বেশি হচ্ছে, কারণ এটা থেকে এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব। বলছে সি এর কাছে 6 টাকা আছে, বি এর কাছে 5 টাকা আছে, তাহলে সি এর কাছে কত টাকা বেশি আছে? 1 টাকাই বেশি। তেমনি এখানেও তাই, সি বি এর থেকে কত বেশি, শতাংশ তো আমরা বের করব। তাহলে সি বেশি, 6 বেশি, 6 আছে, বি 5 আছে, তাহলে 1 টাকা বেশি। এরপর কি বলছে? বি এর থেকে কত বেশি, যার থেকে জানতে চাইবে তাকে আমরা নিচে লিখব। তাহলে এটা কার থেকে বেশি বলেছে? বি এর থেকে বলেছে, তাই জন্য আমরা নিচে 5 লিখব। এটাই যদি শতকরাই করি, তোমরা জানো 1/5 মানে 20%। আমাদের উত্তর হয়ে গেল। আরেকবার আমি বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে এই অঙ্কগুলোর এরকম আছে, তোমার প্রথম কাজ হলো পার্সেন্টেজটা ভাঙিয়ে নেওয়া। তুমি দেখে নিলে 1/6 মানে হলো 16.67 মানে 1/6, 1/6। এরপর কি বলেছে? কম আছে, তুমি 1/6 নিচ থেকে উপরে তীর দেয়াই আছে তোমার, কম আছে মানে বিয়োগ হবে, তার মানে হলো 5, 6, 6 থেকে 1 বাদ দিলে 5, 6। এরপর দেখছো তুমি বি কম, তাহলে বি কম হলে 5 আর 6-এর মধ্যে কে কম? বি, তার জন্য 5 হচ্ছে বি আর 6 হবে সি। এত দূর পর্যন্ত আমার হয়ে গেল। এবার যেটা আমার জানতে চেয়েছে সেটা হলো সি বি এর থেকে কত শতাংশ বেশি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সি বেশি, সি আমার জানতে কি চাইছে, তাহলে সি বি এর থেকে কত শতাংশ বেশি। এখানে সি বেশি, বি এর থেকে কত বেশি? সি এর 6, বি এর 5 মানে 1 বেশি। এরপর লেখা আছে বি এর থেকে কত শতাংশ, যার থেকে জানতে চাইবে তাকে আমরা নিচে লিখব। বি এর থেকে বলেছে বলে বিকে নিচে লিখেছি, তাহলে 1/5 সমান 20% হয়ে গেল। নেক্সট যে অঙ্কটা দেয়া রয়েছে তোমাদের, এই যে নিচে, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই যে নিচে যেটা দেয়া রয়েছে, এটা হলো তোমাদের হোমওয়ার্ক।
সেম জিনিস, এখানে শুধু বেশি বলেছে, তার মানে এখানে আমরা কম ছিল বলে বিয়োগ করেছি, বেশি বলেছে মানে যোগ। এই অঙ্কগুলোতে আমরা কি করব, এখানেও সেম আগের মতো দুটো জিনিসই দেওয়া আছে, রাম শ্যাম দুজনেই আছে। মানে বলছে রাম শ্যামের চেয়ে 20% বেশি আয় করে। ফার্স্টে কাজ হচ্ছে শতাংশটাকে আমরা ভেঙে নেব। 20% মানে হলো 1/5, 1/5 এটা কি আছে, বেশি আছে। বেশি মানে কি বলেছি, যোগ হবে। তাহলে আগে 5 ছিল, এখন হলো 6। এরপর আমরা প্রশ্নে করব কে বেশি কে কম। হচ্ছে রাম শ্যামের চেয়ে বেশি, তাহলে এইটা যদি কেটে দিই তাহলে রাম বেশি। তাহলে আমরা এখন আসি রামের কাছে, রাম বেশি, তার মানে 6 আর 5-এর মধ্যে এটা রাম হবে। আর যে পড়ে রইল সে হলো শ্যাম। আমার প্রশ্নে কি বলছে, শ্যামের আয় যদি 40 টাকা হয় তাহলে রামের আয় কত। আমি এখানে দেখছি শ্যাম মানে 5 বলছে, তাহলে আমার 5 মানে হলো বইয়ের 40। তাহলে 1 মানে কত হবে, 40/5। এরপর কি চেয়েছে, তাহলে আমি এখানে যদি লিখি 40/5, তার চেয়েছে রামের আয়, তাহলে রামের কত আছে 6, 5-এর সঙ্গে 8, 8 6 48। তাহলে শ্যামের আয় কত হলো, রামের আয় কত হবে 48 টাকা, অপশান ডি। ঠিক সেম একই নিয়ম এখানে কম করে দিয়েছে, তোমরা বুঝে যাবে কি কি নিয়ম আছে না আছে, এটা তার জন্য তোমাদের হোমওয়ার্ক রইল। নেক্সট আমরা আসবো টাইপ 11। এখানে কি জিনিস দেয়া আছে, এই এই অঙ্কটা দেখো সেম জিনিস কিন্তু একটু আলাদা করে দিয়েছে, খুব বেশি আলাদা নয়, একটু আলাদা। বলছে যদি এ এর বেতন বি এর বেতনের 80% হয়, তাহলে এখানে কার বেশি কার কম কিছুই বলেনি। কি করব আমি, এই অঙ্কগুলো এটাই করব যে প্রথমে এ লিখব, কার 80%, বি এর বেতনের 80%, সমান দিয়ে দিলাম। বি এর 80%, 80% মানে 80/100, কাটাকাটি করলে 4/5 দাঁড়াচ্ছে। তাহলে এরপর কি নিয়ম, জিনিসটা দাঁড়ালো তাহলে এ বি এর সঙ্গে 4টা উপরে গুণে আছে, নিচে 5 আছে। এগুলোর এভাবেই নিয়ম যে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, গুণ। তাহলে 5-এর সঙ্গে যদি এ গুণ হয় তাহলে 5a, আর বি এর সঙ্গে 4 গুণ করলে 4b। এরপর তোমরা জানো যে a/b মানে কত হবে, তাহলে a এর মান এই যে ডান দিকে আছে সে আগে আসবে 4, b এর মান কত হবে 5। a/b তুমি তাহলে পেয়ে গেছো। এরপর কি বলেছে প্রশ্নে আমার বি এর বেতন বলে দিয়েছে, এ এর বেতন কত। সেম আগের নিয়ম, শুধু আমার মেন কথা হচ্ছে এখানে শুধু কে বেশি কে কম বলেনি বলে আমি এই উপরের লাইনটা করে এখান থেকে a/b পেয়ে গেলাম। তাহলে এখানে বি দিয়ে দিয়েছে, বি কত দিয়েছে 5 মানে বলছে 1460, তাহলে 1 মানে হলো 5। তাহলে বি এর বেতন কত আছে, বি এর বেতন আছে 4, তাহলে 4 মানে কত, বাকিটা তোমরা কাটাকাটি করে নেবে। এটার তোমরা গুণ করে উত্তরটা এখানে কোন অপশানটা উত্তর হবে তোমরা সেটা বের করে নেবে। ওই ধরনের যদি অঙ্ক থাকে, যদি বেশি কম এইসব বলা না থাকে, তখন তোমরা সিম্পলি সমান দিয়ে কাটাকাটি করে যেভাবে বললাম যে কোনাকুনি গুণ করে নেবে, দিয়ে a/b কত, সেম জিনিসটা আরেকবার দেখে নেবে ভিডিওটা, তাহলে বুঝতে পেরে যাবে ঠিক কি বলতে চাইছি। এরপর আমরা আসবো টাইপ 12-এ। টাইপ 12-এ কী জিনিস আছে, বলছে কোনো টাকার 80% মানে 240। আগে আমি কি বললাম, এর হলে গুণ, এখানে দেখো হয় লেখা আছে, হয় মানে সমান চিহ্ন হবে, এটা আমি কেটে দিলাম,
হয় মানে সমান, তাহলে এর মানে গুণ আর হয় মানে সমান। এবার আমরা অঙ্কে চলে আসি, কী কী দেয়া আছে। বলছে 80% হয় 240 টাকা, তাহলে আমি এটা এভাবেই লিখব যে 80% মানেই 240 টাকা। তাহলে আমার অঙ্কটি বের করো। এবার 80% মানে 240 টাকা হলে তাহলে এবার কি বের করতে দিয়েছে, আমি শতকরা মানে কত বলেছি যে 100%। তাহলে 80% 240 হলে 100% কত, প্রশ্নটা ওটাই বলতে চেয়েছে, অঙ্কটি বের করো মানে। তাহলে তুমি জানো যে 80 মানে 240 হলে তাহলে 1 মানে কত হবে, 1 মানে হবে 240/80, বাই মানে নিচে। এবার আমার 100%টা গুণে চলে গেল। আমার উত্তর হয়ে গেল 300। এটা যদি তুমি মুখে মুখে করো কীরকম হবে দেখো, তুমি জেনে গেছো যে 80% মানে হলো, তুমি জানো যে 80% মানেই 240, তার মানে 80% মানেই 240। তাহলে আমি যদি এখানে এভাবেই কেটে দিই যে 80% 240 মানে, দেখো যদি তুমি এটা শর্টকাটে করতে চাও যে 100 দিয়ে গুণ টুন এত কিছু ঝামেলায় যাব না, তাহলে তুমি দেখে নিলে 80% মানেই 240, যেহেতু হয় লেখা আছে, 0 0 কাটা শুরু করলে 8 3 24, তার মানে 3। আর তোমাকে আমি বার করতে দিয়েছি কতই, 100%-এ, তাহলে এই 0 গুণ হয়ে গেল, কারণ 1 মানে যদি 3 হয় তাহলে 100 মানে 3-এর সঙ্গে 100 গুণ করতে হবে, 300। বোঝা গেছে আশা করি। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে সেম, তোমরা এটা মুখে মুখে করার চেষ্টা করবে, আর তার সঙ্গে যেমন লিখে আগে দেখালাম সেভাবেও শর্ট ট্রিক্সেও করতে পারো আর এমনিও করতে পারো, একদম সহজ হবে। যে 20% মানে 240, শূন্যই শূন্যই কেটে গেল, 2 দিয়ে 24কে কাটবে কত হচ্ছে, তার পাশে শতাংশের জন্য 2 শূন্য বসিয়ে দেবে, তাহলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। এরপর আসি আমরা টাইপ 13। এখানে কি বলছে, জনের খরচ হচ্ছে 300 টাকা, সে বই কিনতে 100 টাকা খরচ করলো, তাহলে তার খরচের শতকরা হার কত। তাহলে আমার কাছে ছিল কত টাকা, শতাংশে এই জিনিসটা মনে রাখবে, নিচে যেটা ছিল সেটা থাকবে আগে, আর উপরে যেটা থাকবে সেটা হলো পরে। শতাংশ না, যে কোনো অঙ্কতে এরপরে যা তোমার চ্যাপ্টারের যে অঙ্কগুলো থাকবে এইটাকে যদি জেনে রাখো সুবিধা হবে। দেখো জনের কাছে আগে কত ছিল, 300 ছিল, তাহলে আমি আগে লিখে নিয়েছি কত ছিল, লিখে দিলাম 300 ছিল। পরে সে বই কিনতে কত টাকা খরচ করেছে, 100 টাকা খরচ করেছে, পরে তাহলে তার খরচ হয়েছে কত, 100, সেটারই শতাংশ বার করতে দিয়েছে, মানে আমি 100 দিয়ে গুণ করব, তাহলে এই শূন্য এই শূন্য, 100/3, তোমরা জানো 100/3 মানে কত, 33, 1/3। যদি নাও জানো তাহলে 100 উপরে নিচে 3, ভাগ করা শুরু করবে, দেখবে 33, 1/3। তোমাদের মানগুলো এই জন্য আমি মুখস্থ করতে বলেছি যে সুবিধা হবে, এই যে তুমি যতক্ষণে এটা গুণ করবে ততক্ষণে তুমি জানো যদি 100/3, 100 মানেই পার্সেন্ট, তাহলে 1/3 মানে কত ছিল, 1/3 মানে হলো 33 পূর্ণ 1/3। সহজ হয়ে গেল, তোমার আর গুণ ভাগ কিচ্ছু করতে লাগলো না, জাস্ট উত্তরে দেখলে লাগিয়ে চলে গেলে। এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্কে রয়েছে। কি আছে, একজন মানুষ 120 টাকায় কিনলো, এটা এটা একটা আলাদা টাইপ, এই টাইপটা একটু দেখে নাও, এটা আমি টাইপ 14 রাখলাম। এখানে দেখো জিনিসটা, একজন মানুষ 120 টাকায় কিনলো, সেটা কত টাকায় বিক্রি করছে, 150 টাকায় বিক্রি করছে। এরপর কি জানতে চেয়েছে, বলছে যে তাহলে তার লাভের হার বার করো। এখানে কিন্তু কিছু জানতে চাইনি যে কত টাকা খরচ করে দিয়েছে, কত পড়ে আছে, এই ধরনের কোনো প্রশ্ন নেই, সেই জন্য তুমি আগে আর পরের নিয়ম লাগিয়ে দেবে। কিন্তু নেক্সট অঙ্কে দেখো, এখানে আবার বলছে লাভ, যদি কিছুই না জানতে চাইতো, যদি বলতো যে তাহলে তার বিক্রির শতকরা হার কত, তাহলে তুমি যেটা আগে আছে 1200 আগে, পরে 1500, এইভাবে করে দিতে।
কিন্তু এরা কি জানতে চেয়েছে, এরা লাভের হার জানতে চাইছে। তাহলে তুমি 1200 টাকায় কিনে 1500 টাকায় বিক্রি করছো, মানে লাভ করছো কত টাকা? 300 টাকা লাভ করছো, মানে আমি যোগ করলাম। আর যদি ক্ষতি করতে তাহলে সেটা বিয়োগ হতো। লাভ ক্ষতিরও আমাদের পরেরই চ্যাপ্টার আছে, খুব সহজ, এভাবেই হয়ে যাবে একদম। যদি পার্সেন্টেজ ভালোভাবে হয়ে থাকে লাভ ক্ষতি একদম সহজ। তাহলে তোমার কত টাকা লাভ হলো? 300 টাকা লাভ হলো। তাহলে তোমার লাভ কিভাবে হবে? লাভ এভাবে হবে, তোমার আগে যেটা ছিল তার উপরে পরে কতই বিক্রি করেছো, তোমার আগে মেন কত ছিল সেটার উপরে লাভ হবে। মানে তুমি ধরো 5 টাকায় কিনেছো, 8 টাকায় বিক্রি করেছো, 3 টাকা লাভ করেছো, কত টাকার উপরে? 5 টাকার উপরে। ঠিক সেমনি এটারও, তুমি 300 টাকা লাভ করেছো, কত টাকার উপরে? 1200 টাকার উপরে। এবার আমার শতকরা চেয়েছে 100 দিয়ে সেম গুণ, এই কাটলাম। 100/4 মানে 1/4 মানে কত পার্সেন্ট? 25%। দেখো রয়েছে। আরেকবার এই অঙ্কটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। 1200 টাকার জিনিস 1500 টাকায় বিক্রি করছো, মানে তুমি 300 টাকা লাভ করছো। এবার চলে আসবে এই জায়গাটা, যে 300 টাকা লাভ করছে কত টাকায়, আমি কিনেছিলাম কত টাকায়, আমার কাছে ছিল কত টাকা? 1200 টাকা। এই যে আগে যেটা লিখেছি সেটাকে নিচে দিলে। আমার শতকরার হার চেয়েছে, তার জন্য 100, কাটাকাটি করলে তোমার 100/4, তুমি জানো 1/4 মানেই কত পার্সেন্ট? 25%। অঙ্ক ডান। সেম জিনিস এটা তোমাদের জন্য হোমওয়ার্কে রয়েছে, একই করবে। কত টাকা লাভ ক্ষতি, ক্ষতি মানে কি হবে? বিয়োগ হয়ে যাবে, আর লাভ মানে যোগ হবে। এরপর আমরা আসি, এটা একটা নেক্সট টাইপ, টাইপ 15। এইখানে দেখো অঙ্কটা একবার পড়ে নিই আমরা। বলছে অনিল তার বেতন থেকে প্রতি মাসে 30% সঞ্চয় করে। তার সঞ্চয়ের পরিমাণ যদি 450 হয়, তাহলে তার বেতন কত বের করো। তাহলে এটা কি হবে? এটার সঞ্চয় দিয়ে অঙ্ক যদি থাকে, একটা সাধারণ ফর্মুলা মনে রাখবে, যে আয় মানে ইনকাম, আয় সমান সঞ্চয় যোগ চিহ্ন খরচ। মানে আমরা ইনকাম করলে কিছুটা জমাবো, মানে সঞ্চয় করব, আর কিছুটা খরচ করব। এটার জন্য পরে অঙ্ক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা দেখো, এটা সেম আগে তোমাদের যেরকমভাবে করিয়েছিলাম একটা অঙ্ক, যে এত পার্সেন্ট মানে এত হলে তাহলে কত, এটা ঠিক তেমন। দেখো 30% হয় আছে, হয় মানে সমান চিহ্ন বলেছি এত। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? অনিল তার বেতনের প্রতি মাসে 30% সঞ্চয় করে। 30% সঞ্চয়, সঞ্চয়ের পরিমাণ হয়, তাহলে সেই সঞ্চয়ের পরিমাণটা কত? 450। তাহলে আমার বেতন বের করতে দিয়েছে, তার মানে কত জানতে চেয়েছে? 100% মানে কত জানতে চেয়েছে। তাহলে তোমার এখানে সিম্পল আগের মতোই হবে, 450 নিচে 30 ইন্টু 100 15। তাহলে 15-র নিচে কটা শূন্য হচ্ছে? 15 হচ্ছে, তার সাথে একটা দুটো, 1500 টাকা। অপশান বি। আর যদি শর্টকাট নিয়ম, শর্টকাট নিয়মের জন্য কি বলেছিলাম? যদি শর্টকাট নিয়মে করি, আমি কি বলেছি? হয়, তাহলে 30% সমানই 450 টাকা। এই 30 কেটে দেবো, তোমরা পাশে 100 লিখেই রাখবে। 3 15, তাহলে 1500 টাকা। নেক্সট অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্কে আছে। এর পরের অঙ্কটা দেখো, এটা আমার টাইপ 16-এর মধ্যে পড়ছে। আগে কি বললাম? আয় সমান সমান সঞ্চয় প্লাস খরচ, মানে আমি ইনকাম করলে কিছুটা সঞ্চয় করব, কিছুটা খরচ করব, সব সঞ্চয়ও করব না, আবার সব খরচও করব, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে, যে একটি ছেলে প্রতি মাসে 200 টাকা পায়, পেলো, তার থেকে 50% সে খরচ করে দেয়।
তাহলে সে সঞ্চয় কত করবে, এটা কিভাবে আমরা করব? তাহলে তার ইনকাম কত? 20 টাকা। তার কত পার্সেন্ট সঞ্চয় করছে? এখানে তার আছে মানেই এর দাঁড়াচ্ছে এরই 50%। তোমরা যদি 50% মানে জানো তাহলে আমি আর লিখবো না, 1/2। এর নিচে কিছু নেই মানে লিখছি 1 আছে, তাহলে উপর নিচে কাটাকাটি যাচ্ছে 10। তাহলে সে 10 টাকা কী করলো? খরচ করে দিল। তাহলে তুমি 20 টাকা ইনকাম করলে সেখান থেকে 10 টাকা যদি খরচ করে দাও তাহলে তোমার দাঁড়াবে কত টাকা? 30 টাকা। তাহলে 20 থেকে 10 বিয়োগ দিলে কত হচ্ছে? 10 টাকা। কিন্তু তোমার অপশানে কি কোথাও 10 রয়েছে? নেই। তুমি ভাবলে কি হলো, অঙ্ক ভুল। এরপরে দেখো, সে বছরে কত টাকা সঞ্চয় করে। আমার প্রশ্ন কিসে ছিল? মাসে। তাহলে 1 মাস, 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে যদি 1 বছর সমান 12 মাস হয়, তাহলে 1 মাসে সে যদি 10 টাকা সঞ্চয় করে, তাহলে 12 মাসে সঞ্চয়টা 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 120 টাকা। 3 নম্বর অপশান। এই অঙ্কগুলো দেখো, এগুলোর টাইপ বলতে শুধু অঙ্কগুলোর ভাষাগুলো একটু করে চেঞ্জ করে দিয়েছে। তোমরা এই অঙ্কগুলোর আমি কোনো হোমওয়ার্ক রাখিনি, যেগুলোর হোমওয়ার্ক রাখিনি ওই অঙ্কগুলো, যেগুলোর আমি কোনো হোমওয়ার্ক রাখিনি সেই অঙ্কগুলোকে তোমরা বারবার প্র্যাকটিস করবে। যদি তোমার পরীক্ষায় পড়ে তাহলে শুধু এই অঙ্কগুলো একটু করে, এই যে অঙ্কগুলো আছে এগুলো একটু চেঞ্জ করে দিতে পারে, বেশি কিছু আর দেবে না। সেজন্য আমি এর কোনো টাইপ রাখিনি, হোমওয়ার্ক রাখিনি। তোমরা শুধু এগুলোর যেগুলোর হোমওয়ার্ক নেই সেগুলো শুধু 2বার 3বার করে প্র্যাকটিস করে নাও। এই অঙ্কটা পড়া যাক। একজন মানুষ একটা সাইকেল কিনলো 450 টাকায়, রক্ষণাবেক্ষণের জন্য খরচ করলো 50 টাকা, বিক্রি করছে 600 টাকায়। তাহলে লাভের হার কত চেয়েছে? লাভ কখন হবে? যখন আমি কিনবো কম দামে, বিক্রি করব বেশি দামে, তবেই লাভ হবে। কারণ আমি কম দামে কিনে কম দামেই যদি বিক্রি করি তাহলে আমার লাভ আর হলো না। এখানে আর কি বলছে, যে রক্ষণাবেক্ষণ কথাটার মানে হচ্ছে যে, মানে ধরো তুমি সাইকেল কিনে এনেছো, সাইকেল কিনে এনে দেখছো তোমার সাইকেলের পিছনের চাকাটা খারাপ, তাহলে তোমাকে বাগাতে যেতে হবে। সেই বাগাতে যেটা যাওয়া সেটাই রক্ষণাবেক্ষণ, মানে কোনো জিনিস খারাপ হয়ে গেছে সেটাকে ঠিক করছো তুমি। এরপর কি বলছে প্রশ্নটা? প্রশ্নে বলছে একজন মানুষ সাইকেল কিনলো 450 টাকায়। ঠিক আছে, তুমি সাইকেলটা কিনে আনলে বাবার সাথে যে 450 টাকায়, এসে দেখছো পিছনের চাকা কাজ করছে না, দোকানে নিয়ে গেলে তারা বাগিয়ে দিল, দিয়ে বলল 50 টাকা দাও। তাহলে এটাও তোমার খরচ হলো। তাহলে কত টাকা খরচ হলো? 500 টাকা খরচ হলো। তুমি বিক্রি করছো কত টাকায়? 600 টাকায় বিক্রি করছো। তাহলে এটাই তুমি কিনছো, এটাই তুমি বিক্রি করছো। কত টাকা লাভ করছো? 100 টাকা লাভ করছো। কত টাকার উপরে লাভ করছো? 500 টাকা। কারণ তুমি কিনেছো যে দামে সেখান থেকেই তো লাভ পাবে। যদি 100 করি তাহলে 1/5 মানে তোমরা ভালো করেই জানো 20%। তোমার শতকরা লাভ কত হলো? অপশান 3। বুঝতে পেরেছো আশা করি সবাই। এটা সেম জিনিস দেখো, একই বিষয়, শুধু মেন কথা হচ্ছে এই অঙ্কগুলোর টাইপ সেম থাকবে, তোমার কথা একটু ঘুরিয়ে দেবে, তোমাকে বুঝে নিতে হবে যে কি বলতে চাইছে কথাটা। প্রয়োজন পড়ে অঙ্কটা 2বার করে পড়ে নেবে, তাহলেই বুঝে যাবে। এই অঙ্কটা দেখো, একটি ছাদের প্রাথমিক দাম 100 টাকা, কমায় বিক্রি করেছে 80 টাকায়, কমানো হলো 80 টাকায়। তাহলে কমানোর শতকরা হার, তোমার দাম ছিল 100 টাকা, বিক্রি করছো 80 টাকায়, তোমার তো গেল ক্ষতি হয়েই। কত টাকা ক্ষতি হলো? 20 টাকা। কারণ আমি বিয়োগ দেবো, কম বলেছে, বেশি হলে আমি বেশি বলতাম। তাহলে 20 টাকা ক্ষতি হলো। কত টাকার উপরে হলো? 100 টাকার উপরে হলো। এবার শতকরা হার চেয়েছে, আবার গুণ 100 করলে এই 100 100 কেটে গেল, তাহলে তোমার ক্ষতি হলো কত টাকা? 20 টাকা। এবার দেখো, এটাকে আমি টাইপ, আগে আমরা কোথায় শেষ করেছি? 16। তাহলে এটা আমার টাইপ 17। টাইপ 17। দেখো,
কি বলছে, একটি স্কুলে 800 জন শিক্ষার্থী, তার মধ্যে 30% মেয়ে। তাহলে মেয়ের সংখ্যা কত? সেম জিনিস তোমরা আগেও করেছো, কার কি দেয়া আছে সেটাই জেনে নিয়েছে। তাহলে 800 জন, দেখো মেয়ের 800 জন শিক্ষার্থীর মধ্যে মেয়ের সংখ্যা 30%। তাহলে আমার মোট স্টুডেন্ট 800 জন, তার 30% মেয়ে। তার 30% মানে 30/100, মানেই 3/10। এটা যদি আমি কাটাকাটি করি, 800, 240 জন মেয়ে। আমার উত্তর কিন্তু হয়ে গেল। কিন্তু আমি যদি একটা স্টেপ আগিয়ে যাই, আমার 800 জন, তার মধ্যে 240 জন মেয়ে, তাহলে আমার যদি ছেলে কত জানতে চাই তো আমি বলতে পারতাম অবশ্যই। কারণ 840 জন, 800-র মধ্যে 240টা যদি মেয়েই হয়, তাহলে 800 থেকে 240 বিয়োগ দেবো, সেটাই তো ছেলে হবে। বোঝা গেছে আশা করি। কারণ এখানে আজকে মেয়ে দিয়েছে, কাল যদি মেয়ে না দিত, ছেলে দিলে, তুমি বুঝে গেছো কি করতে হবে। সেম যেটা দেয়া আছে তোমাদের, এটা হোমওয়ার্ক। 25 কেজি টমেটোর 90% জল। তাহলে টমেটো আছে কত কেজি? 25 কেজি, তার 90%। এর মানে কি করতে হবে তোমরা জেনে গেছো এতক্ষণে। সেম জিনিস। এটা আমার টাইপ 18। এখানে দেখো, এখানে বলছে একটা গাড়ির আদি দাম, আদি মানে পুরনো, মানে যখন গাড়িটা কিনছে তখন তার দাম 5 লাখ টাকা। সেখান থেকে কি বলছে, যদি আদি দামে 10% কমানো হয় তাহলে তার নতুন দাম কত? আদি দামে 10% কমাচ্ছে, কমাচ্ছে মানে কি বলছে বলো তো? বিয়োগ। তোমাদেরকে বলেই দিয়েছি। তাহলে আমি এটাকে শতাংশে ভেঙে নিচ্ছি, ভগ্নাংশে। 1/10, এর কি করছে আমরা? কমাচ্ছে, কমাচ্ছে মানে বিয়োগ করছে। কত দাঁড়াচ্ছে? 9/10। এটা তাহলে আগে, আর এটা হলো পরে। এরপর কি বলছে, বলছে যে গাড়িটির আদি দাম মানে আগের দাম। আগের দাম কত বলেছে? এটা। তাহলে আমার আগে কত ছিল? 5, 1, 2, 3, 4, 5। তাহলে 10 মানে এইটা হলে 1 মানে কত হবে? এর নিচে 10 হয়ে যাবে। এই 10, এই 10 কাটা গেল। বলছে তাহলে নতুন দাম মানে তাহলে পরে কত হয়েছে? 9। 9 আমি গুণ করে দেবো। তাহলে 9 5-এ 45। কটা শূন্য আছে? 1টা, 2টো, 3টে, 4টে। উত্তর হয়ে গেল আশা করি। সেম একই জিনিস, শুধু এটাকে অঙ্কটাকে একটু জটিল করে দেখিয়েছে তোমাদের কাছে, ভয় দেখাচ্ছে মেন কথা। তুমি পড়তে শুরু করলে, একটি জেলার লোক সংখ্যা 20 লক্ষ, ঠিক আছে, প্রতি বছর 1.1% করে বাড়ছে। বাড়ছে, কত বাড়ছে? 1.1%। তুমি ভালো করেই জানো 1.1, 11 দশমিকের জন্য 1, এর পার্সেন্ট মানে এর নিচে 100। তাহলে এই জিনিসটা কি হয়ে দাঁড়াবে? এটাই হয়ে দাঁড়াবে যে 11/10, সেখান থেকে এর নিচে 1 আছে, এই 1 উপরে চলে যাবে। 11, নিচে কত দাঁড়াচ্ছে? তাহলে আমার শেষমেশ জিনিসটা কি দাঁড়ালো? এটাই দাঁড়ালো। কারণ এটা কি বলেছে? বাড়ছে। বাড়ছে এর মানে আপাতত আমার 1/1% মানে কত সেটা আমি বার করলাম। আমি যদি এটাকে ছোট করে দিই বোঝার সুবিধার্থে, জায়গা কম যেহেতু আমাদের, হলো। আমি প্রথমে পার্সেন্টটা ভাঙিয়ে নিলাম। আগের অঙ্কগুলোই কি ছিল? 20, 1/5। ঠিক সেমনি এটাই, কারণ ওটা সহজ ছিল, এটা একটু জটিল করে দিয়েছে, তাই আমরাও একটু ভাঙিয়ে চুরিয়ে নিলাম, হয়ে গেল। এরপর কি বলেছে? বাড়ে বলেছে। কি বলেছে? বাড়ে। বাড়ে মানে কি বলেছি? যোগ, এখান থেকে এর যোগ।
যোগ করলে কত দাঁড়াবে? নিচে যে আছে সেই থাকবে। যোগ করলে এটাই দাঁড়াচ্ছে। এরপর কি? তাহলে এটা আমার কি হয়ে গেল? আগে, এটা হবে পরে। তাহলে আমার আগে কত ছিল? 20 লক্ষ। তাহলে এইটা আমার 10, 20 লক্ষ। কুড়ি লক্ষ। নিচে কত? এটা। তাহলে আমার চেয়েছে কোনটা? 1 বছর পরে কত হবে? 1 বছর পরে আমার দেয়াই আছে। তাহলে এটার সঙ্গে 3টে শূন্য কেটে গেল। 2 এর সঙ্গে যদি সব গুণ করি, 30। এটাকে দেখো দশমিক দিয়ে পার্সেন্টে করা রয়েছে। তাহলে আমার এত দূর পর্যন্ত উত্তর বেরোলো, কিন্তু আমি অপশানে দেখছি লাখে দেয়া আছে, আবার পয়েন্টও আছে। তাহলে লাখে দেয়া আছে মানে এটাকে আমি লাখ করে নিই, লক্ষতে নিয়ে গেলাম। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? নিচে 2টো শূন্য মানে দশমিকের পরেও আমার 2টো সংখ্যা থাকবে। এত লক্ষ উত্তর। তোমরা ধরো এত দূর পর্যন্ত বের করে ফেলেছ, যে এই যে এত দূর বের করে ফেলেছ, বুঝেই উঠতে পারছো না এবার কি করে দিয়েছে। বেশি ঘাবড়ানোর দরকার নেই। আমি বলেছি সবার আগে তোমরা কিসে নজর রাখবে? অপশানে। এরপর অপশানে আসো। অপশানে যদি তুমি আসো, অপশানে সাধারণ জিনিস দেখো। তোমার এই যে এই সংখ্যাটা যদি তুমি দেখো 2022, দেখো একটাতেও কিন্তু 2022 নেই। তাই তুমি এটাই দেখতে পাচ্ছ, তার মানে তোমার উত্তর পেয়ে গেছো। মানে তুমি ঘাবড়ানোর কোনো সিন নেই। যদি দেখো যে আমার কোনো রকম ভুল হয়ে, মানে আমি বুঝতে পারছি না কি করব, অপশানে যা শুধু তাকাবে, অপশানেতেই তোমার উত্তর দেওয়া রয়েছে কি করবে আর কি করবে না। এই অঙ্কটা সেম। এটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দেবো, কিন্তু আমি বলে দেবো যে কিভাবে করবে। এখানে অঙ্কটা যদি পড়ি, বলছে কোনো শহরের লোক সংখ্যা 15% বৃদ্ধি পায়। শহরের লোক সংখ্যা এত হয়, যদি কোনো বছর ওই শহরের লোক সংখ্যা এত হয়, 2 বছর পরে কত হবে? তার মানে কি আছে, আমার আগের জিনিস দেয়া আছে। আমি এখানে একটা ডিজাইন করেছিলাম না, যে এটা পরে, এটা পরে, আর এটা আগে। তোমরা এভাবে আমি আগের অঙ্কগুলো করালাম, যে এটা দেয়া আছে, আমাকে এটা বের করতে হবে। তাহলে আগে পরে আমি পেয়েই গেছি। এরপর কি বলছে? 15%। তাহলে তোমাদের কাজ হবে 15% মানে কত? ভাঙিয়ে নিলে। ভাঙিয়ে নেওয়ার পর কি করবে? দেখো এখানে 2 বছর পর রয়েছে। আমরা আগের যে অঙ্কগুলো করলাম সেগুলো কিন্তু 1 করেছিল। তুমি যদি এই অঙ্কটাই পড়ো, এখানে লেখা আছে 1 বছর পরে। তাই জন্য আমরা কি করলাম? এই যে এটাকে একবার ব্যবহার করলাম। যদি এই জিনিসটাকেই আমার দু বছর লেখা থাকতো এই অঙ্কটাতে, তাহলে আমরা কি করতাম? আমরা এটাই করতাম। এই অঙ্কটাতেই আমি দেখাচ্ছি তোমাদের। আমরা এটাই করতাম যে আমার আছে কত? 20 লক্ষ। আমার বলছে, আমি যদি বলছি 2 বছর যদি বলা থাকতো, এখানে আছে 1 বছর। তোমার প্রথম কাজ হবে অঙ্কটার ভগ্নাংশটাকে চেঞ্জ করে নেওয়া। অঙ্কটায় যে শতাংশ আছে সেটাকে ভগ্নাংশে নিয়ে নেওয়া। তুমি এতদূর প্রথমেই বের করবে, তারপরে দেখবে 1 আছে, 2 আছে, 3 আছে না 5 আছে, যা আছে পরে দেখা যাবে। ভগ্নাংশে ভগ্নাংশে ভেঙে নিলে। এরপর তোমাকে আমি দিয়েছি 2 বছর, তুমি এই যে জিনিসটা আছে দুবার লিখে দেবে। সিম্পল জিনিস। একবার, আবার গুণ চিহ্ন দেবে, দুবার। এরও 3টে শূন্য, এর এখানে আরেকটা আছে, 3টে শূন্য।
তার মানে তুমি এই যে পুরোটার সঙ্গে যদি এই 2কে গুণ করে দাও তাহলেই তোমার উত্তর বের হয়ে যাবে। বোঝা গেছে আশা করি? তাহলে তোমাদের কি বললাম, মেন তোমার প্রথমেই কাজ হবে আমার যে শতাংশে যেটা দেয়া আছে সেটাকে আগে ভাঙিয়ে নেয়। শতাংশে যেটা দেয়া আছে তুমি ভাঙিয়ে নিলে, যোগ বলেছে কি বিয়োগ বলেছে, এখানে বাড়ে বলেছে বাড়ে, যদি কমে বলতো কমে করে এই জিনিসটা প্রথমেই বের করে নেবে। বের করা হয়ে গেছে। এরপর তুমি দেখছো যে এটা আগে 20 লক্ষটা দেয়া আছে, 20 লক্ষ দেখে দেখে টুকে দিলে। তোমাকে বলেছে 1 বছর পর, তাহলে 1 বছর পর বলেছে মানে এটা একবার লিখবে। আমি দিয়েছি 2 বছর মানে দুবার, যদি 3 বছর লিখতাম 3বার লিখতে। ঠিক সেম এই অঙ্কটা। 15% মানে কত? 3/20%। 1/20 মানে যদি 5 হয় তাহলে 15%। 5-এর সঙ্গে আমি 3 গুণ করলেই একমাত্র 15 আসবে। তাহলে এই 3টা উঠে যে উপরে বসে যাবে। তাই জন্য 15% মানে 3/20, বা তোমরা কাটাকাটি করেও বার করতে পারো। 3/20 পেয়ে গেছি। বলছে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, তাহলে এটার সঙ্গে এটা যোগ হবে। ছিল 20 হয়ে গেল 23। এরপর কি বলেছে, তোমার দেয়াই রয়েছে 25। কবার বলেছে? 2 বছর। তাহলে 2 বছর মানে এই জিনিসটা আমি কবার লিখব? 2বার। এরপর তুমি কাটাকাটি শুরু করবে। এর সঙ্গে এই জিনিসটা পুরোটা যদি গুণ করে দাও তাহলেই ব্যাস তোমার উত্তর বেরিয়ে গেল। উত্তরটা তোমরা বের করবে। এখানে একটা জিনিস দেখো, এই অঙ্কটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারেরই অঙ্ক, ঠিক আছে? তোমরা নামতা মুখস্থ রাখবে। আমি এখানটাতে লিখে দিচ্ছি নামতা। নামতাটা মুখস্থ রাখবে 12 থেকে 20 পর্যন্ত, আর 25-এর নামতা হলো। স্কোয়ার মুখস্থ রাখবে। এই যে জিনিসটা দেখছো 23, স্কোয়ার মানে জানো? স্কোয়ার মানে বর্গ। বর্গ মানে হচ্ছে ডবল, মানে 2-এর বর্গ মানে কত? 2 গুণ 2 মানে 4। এরকম, বুঝতে পেরেছো? ঠিক সেই জন্য বলছি যে তোমাদেরকে বর্গও মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখবে? বর্গ। আর পরে আপাতত তোমরা এই দুটো মুখস্থ রাখো, আর ওই শতকরার যে মান প্রথমে যে আমি তোমাদের 4টা দিয়ে দিয়েছি, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এগুলো তুমি মুখস্থ রাখবে তোমরা। 3টে জিনিস সুবিধা হবে। দেখো এই অঙ্কটা তুমি এখন 23 পরীক্ষার হলে তোমাকে গুণ করতে হবে, কিন্তু তুমি যদি জানো যে 23-এর বর্গ কত বা 23-এর স্কোয়ার কত, তাহলে তোমার খুব সুবিধা হবে। তাহলে তুমি শুধু 23-এর সঙ্গে 625টা গুণ করে দিলে। মানে মেন বিষয় হচ্ছে জানো তো, আমরা যদি কোনো জিনিস শর্টকাটে মনে রাখতে চাই, মনে রাখলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। মানে আমাকে বেশি গুণ যোগ ভাগ করতে হবে না, মানে সহজ বিষয় এটাই। সেই জন্য যাতে তোমাদের সময়টা কম লাগে, কম সময়ের মধ্যে যাতে সব অঙ্ক তোমরা করে আসতে পারো, সেই জন্য বলা যে নামতা, বর্গ, শতকরার মান। তুমি শতকরার মান ধরো দেওয়া আছে 50%, তুমি বসে বসে কাটাকাটি করছো 50%, 50/100, 1/2। কিন্তু তুমি প্রথমেই যদি মনে রাখো 1/2 মানে 50%, তার মানেই 50% মানে 1/2, তাহলে তোমার অঙ্ক ওখানেই মুখে মুখে হয়ে গেল। কতটা সহজ হবে বুঝতে পারছো? আর এই যে বর্গের বিষয়টা, এটা আমি শেষে লিখে দিচ্ছি। এই ক্লাসটা শেষ হোক, কত থেকে কত পর্যন্ত করবে আমি সব বলে দেবো। এরপর আসবো আমরা এই অঙ্কতে। এটা কি আছে? এই অঙ্কটা দেখো, বলছে একটি গানের কনসার্ট। কনসার্ট মানে কি বলছে? বাদ্য সঙ্গীতের অনুষ্ঠান। সেখানে 15% প্রথম শ্রেণীর জন্য সংরক্ষিত আছে। যদি প্রথম শ্রেণীর 171টি টিকিট ছাড়া সব টিকিটই বিক্রি হয়ে থাকে, তবে কতগুলি টিকিট বিক্রি করা হয়েছে? একদম সহজ অঙ্ক, শুধু এত বেশি কিছু লিখে তোমাদেরকে ভয় দেখিয়েছে। তাহলে 15% মানে 3/20। কী করে 3/20 এলো তোমাদের এতক্ষণে বুঝিয়ে দিয়েছি। এই 15%-এর মধ্যে এটা হচ্ছে প্রথম শ্রেণীর জন্য সংরক্ষিত,
তাহলে এটা হলো টোটাল টিকিট, এটা হলো টিকিট, টোটাল টিকিট, তার মধ্যে এটা প্রথম শ্রেণী, তাই বলেছে। দেখো যে 15% প্রথম শ্রেণীর জন্য, 15% প্রথম শ্রেণীর জন্য সংরক্ষিত। এরপর বলছে যদি প্রথম শ্রেণীর 71টি টিকিট ছাড়া সব টিকিট বিক্রি হয়ে যায়, অত পড়তেই যাবে না, তাহলেই গোলমাল হবে। বলছে প্রথম শ্রেণীর 151টি টিকিট, তাহলে আমার প্রথম শ্রেণী কত? 3, তাহলে আমার এখানে 3 মানেই এদের 171, তাহলে 1 মানে কত? নিচে 3, তাহলে এটা আমার দাঁড়ালো। বলছে 57টি ছাড়া যদি সব টিকিট বিক্রি হয়ে যায় তবে কতগুলি টিকিট বিক্রি করা হয়েছিল, তাহলে আমার টোটাল টিকিট কটা, সেখান থেকেই তো বুঝতে পারবো যে আমার কতগুলো টিকিট বিক্রি করা হয়েছে। তাহলে 57 টোটাল কত? 20, 1140টা টিকিট বিক্রি করা হয়েছে। এটা দেখো, এই টাইপটা বলছে 5 ডজন ডিমের মধ্যে 6টি পচা। দুটোর কিন্তু একক সমান নেই, মানে আগে যেমন আমরা গ্রাম আর কেজি সমান করেছিলাম, এটাও ঠিক সেই রকম। দেখো এখানে ডজন দিয়েছে আর এখানে টি, দুটো এক জিনিস নয়, তাহলে আমরা ডজনটাকে টিয়ে নিয়ে চলে যাই। তাহলে 1 ডজন সমান 12টা, তাহলে 5 ডজন মানে কত? 12 5-এ 60টা। এবার 60টা ডিম টোটাল, এটা হচ্ছে টোটাল, টোটাল ডিম 60টা, তার মধ্যে কটা পচা? 6টা পচা। তাহলে কটা পচা? 6টা পচা। কতর মধ্যে পচা? 60-এর মধ্যে পচা। তাহলে আমার শতকরাই বার করতে দিয়েছে 10%। বোঝা গেল? প্রথমে এটা করে নিলে 5 ডজন, 1 ডজন মানে 12টা, 5 ডজন মানে 60টা, টোটাল তাহলে আমার ডিম কটা? 60টা। 60টার মধ্যে কটা পচা? 6টা পচা। কটা পচা? 6টা পচা। কতর মধ্যে পচা? 60-এর মধ্যে পচা, 10। এটা দেখো, বলছে মোট নম্বর 250, একজন ছাত্র 30% পেয়েছে, 25 নাম্বারের জন্য ফেল করলো, তাহলে পাসের জন্য কত নাম্বার দরকার? তাহলে কেউ ধরো 50 নাম্বারের পরীক্ষা হয়েছে, 25 নাম্বারের জন্য ফেল করেছে, মানে কত? তাহলে সে নিশ্চয়ই 25 কম পেয়েছে, তাই তো ফেল করেছে। যদি 25 বেশি পেতো তাহলে ফেল করতো না। তাহলে এখানে 25 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে তাকে মানে পাস করতে গেলে কত নাম্বার পেতে হতো, দেখে নি কি আছে অঙ্কের মধ্যে। তাহলে মোট নম্বর কত? 250, তার মধ্যে কত পেয়েছে? এর মধ্যে, এর মানে গুণ, 30% মানে 3/10, তাহলে পেয়েছে কত? 25-এর নামটা এই জন্য মুখস্থ রাখতে বলেছি, 75 পেয়েছে। 20 নম্বরের জন্য ফেল করেছে, মানে আমি 75 পেয়ে গেছি, আর যদি 25 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে আর যদি আমি 25 পেতাম তাহলেই পাস করে যেতাম। তাহলে আমাকে কত পেতে হতো? তাহলে আমি 75 পেয়েছি, আমাকে আরও 25 পেতে হতো, মানে আরও মানে হচ্ছে যোগ করতে হতো। যদি আমি যোগ 25 পেতাম তাহলেই আমি পাস করে যেতাম, মানে আমাকে আমার পাস নাম্বারটা কত পেতে হতো? 100 পেতে হতো। তাহলে আমি যদি 250-র মধ্যে 100 পেতাম তাহলেই আমি পাস করে যেতাম। এখানেই আমাদের শেষ হয়ে গেছে শতকরা। আমি তোমাদেরকে বললাম যে আমি বর্গগুলো বলে দেবো, সেটাই এখন বলে দিচ্ছি। শতকরা যা টাইপ আমি করিয়ে দিলাম এতক্ষণে, এগুলোই সব টাইপ রয়েছে। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, খাতাতে লিখে নিতে পারো, ভালোভাবে লিখে নিয়ে যেয়ে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর যখন দেখবে হয়ে গেছে প্র্যাকটিস, তোমাদের কাছে যে বই আছে সেই বই থেকে তোমরা প্র্যাকটিস করবে, তখন দেখবে যে টাইপ 1-এ তোমার বইয়ে কেমন অঙ্ক আছে, টাইপ 2-এ কেমন আছে, এইভাবে দেখবে তোমার ফুল বই কভার হয়ে যাবে। এরপরে যদি কোনো আমি প্রশ্ন দেখি যে শতকরা থেকে এই প্রশ্নগুলো তোমাদের করানো হয়নি, পরে আমি প্র্যাকটিস সেশন রাখবো, তখন কিন্তু ওর ভিতরে দিয়ে দেবো, মানে তোমার কোনো কিছুই মোট কথা বাদ যাবে না, বাদের কিছু জিনিস নেই এখানে। তোমরা এই অঙ্কটাও দেখো, এই অঙ্কটাও তোমরা হোমওয়ার্কে থাকবে, তোমাদেরকে আমি বলে দিয়েছি যে এটা কি আছে, এটা এখানে দেয়া আছে, করে নিও। ঠিক আছে, এবার আমরা বর্গগুলো লিখে দিই। তাহলে বর্গ মানে কি হবে? একটা জিনিসকে ডবল করা, মানে 1 × 1 = 1, 2 × 2 = 4, ঠিক সেম জিনিস এটাও।
বর্গ। আমরা এই বর্গগুলো না 1 থেকে 20 পর্যন্ত একটু মুখস্থ রাখার চেষ্টা করব। বেশি হলে খুবই ভালো, কিন্তু তোমাদেরকে এখন আমি বেশি চাপ দিচ্ছি না। পরে, পরে আমরা আরও বাড়াবো জিনিসটা। তাহলে আমি এরকমভাবে লিখছি, বর্গ মানে স্কোয়ার, মাথায় লিখতে হয়। 1, 2 স্কোয়ার মানে 4। আমার এখানে লেখাটা ভালো হচ্ছে না, তোমরা একটু খাতাতে ভালোভাবে লিখে নিও। 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, 9 স্কোয়ার মানে 81, 10 স্কোয়ার মানে 100, 11 স্কোয়ার মানে 121, 12 স্কোয়ার মানে 144, 13, 169, 14, 196, 15, 225, 256, 289, আর 25 স্কোয়ার মানে 625। এবার দেখো, কেউ যদি বলো যে ম্যাম আমি এত মুখস্থ করতেই পারছি না, কোনো চাপ নেই, বুঝলে? তোমাদের সবে ক্লাস শুরু করেছে, এখনও অনেক ক্লাস হবে, পরীক্ষা হতেও দেরি রয়েছে। নিজেদের প্রতি একদম বেশি চাপ দেবে না। যেটুকু পারছো সেটুকু করবে, করে রাখলে সুবিধা তোমার। কী হবে, গুণ করতে হবে না। তোমার ধরো 13 পরীক্ষায় পড়েছে, 13 গুণ কত? তুমি বসে বসে যতক্ষণে 13 গুণ করবে, তোমার যদি মুখস্থ থাকে 169 হয়ে গেল, কোনো এখানে চাপ নেই। তাই কারোর প্রতি কোনো চাপ নেই যেগুলো করতেই হবে, না করলে অঙ্ক হবে না, আর হবে না, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তোমরা চেষ্টা করবে, যতটুকু হয় ততটুকু রোজ একটু একটু করে করবে, কোনো অসুবিধা নেই এতে। মোট কথা করে নেবে যতটা, মানে তোমাদের যখন সময় হবে যে হ্যাঁ এখন আমি পারছি, এভাবে করলে আমার সুবিধা হচ্ছে, সেই মতো করে নেবে, কিন্তু চাপ নেবে না। আজ না হলেও 2 দিন পর হবে, এরকম কোনো বিষয় নেই গো। শুধু মানে যা পড়বে একটু রিভিশন দিয়ে নেবে আর করে নেবে। তাহলে আজকের মতো আমাদের এখানেই ক্লাস শেষ। তোমাদের যদি ক্লাস ভালো লাগে, বুঝতে পারো যে হ্যাঁ ঠিক আমি বুঝতে পারছি কেমন পড়াচ্ছে না পড়াচ্ছে, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপরে আমি নেক্সট ক্লাসগুলোরও ভিডিও দিতে শুরু করব। সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করবে যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না, তাহলে আমি নেক্সট ক্লাস যখন নেবো সেই জায়গাটা আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই জায়গাটার এটা বিষয়। সেই আমি এই যে ক্লাসটা করালাম, এই ক্লাসটার পিডিএফটা আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স আছে সেখানেতে একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেই লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। সেখানে আমি এই জিনিসটা দিয়ে দেবো। তোমরা যদি কেউ চাও যে এটা আমরা প্রিন্ট আউট করে নেবো, তাহলে পড়তে সুবিধা হবে, লিখবো না আর করবো না, সেখান থেকে তোমরা এই কাজটা করে নেবে। এটা আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চ্যানেলে। তাহলে ভালো করে সবাই পড়াশোনা করবে, খুব ভালো থেকো। আর তাহলে আজকে এখানেই আমরা ক্লাস শেষ করছি।